দুপুরে চট্টগ্রাম থেকে পুলিশের গাড়িবহরে রাঙামাটি শিল্পকলা একাডেমি চত্বরে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। ২০তম দিনের এ পদযাত্রায় তারা রাঙামাটির প্রধান সড়কগুলো ঘুরে বনরূপা চত্বরে আয়োজিত সমাবেশে যোগ দেন। সমাবেশ ঘিরে নেওয়া হয় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সার্বক্ষণিক টহলে ছিল সেনাবাহিনী। শহরের গুরুত্বপূর্ণ মোড়েও মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। নাশকতা এড়াতে রাখা হয় ভ্রাম্যমাণ আদালতও। এ সময় এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, দেশের সব জাতিগোষ্ঠী নিয়ে ঐক্য ও শান্তির রাজনীতি করতে চান তারা। সব বিভেদ ভুলে নতুন সংবিধানও চায় তার দল। বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল এবং এর যার বড় শিকার হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন, নানা অশান্তি জিয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে। আমরা এই দ্বিতীয় কোনো পক্ষকে আর সুবিধা নিতে দিব না। বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীর সাথে এখানে বিভেদ তৈরি করে দেখা হয়েছে। ধর্ম নিরপেক্ষতাবাদের নামে ইসলামের সাথে অন্য ধর্মের বিভেদ তৈরি করে রাখা হয়েছে। আমরা সকল বিভেদের ঊর্ধ্বে গিয়ে সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, দুর্নীতিবাজ কোনো কর্মকর্তা কর্মচারীকে দেশের জনগণের সেবক হিসেবে দেখতে চায় না তার দল। আমরা কোন দুর্নীতিবাজ থেকে শুরু করে যেসব আমলা, সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা অন্য যে কেউ এই ধরনের ক্ষমতাকে অপব্যবহার করবে, তাকে আমরা বাংলাদেশের কোন জায়গায় জনগণের সেবক হিসেবে চাই না। কারণ তারা যতটা না জনগণের সেবক হয়ে ওঠে, তার চেয়ে বেশি সুযোগ পেলেই জনগণের শোষক হয়ে ওঠে। সমান অধিকার প্রতিষ্ঠা করে ইনসাফের রাজনীতির অঙ্গীকারের কথাও জানান এনসিপি নেতারা। এ সময় এনসিপির শীর্ষ নেতাদের দেখতে সমাবেশ এলাকায় নামে মানুষের ঢল। তানজিনা অন্ত, ওয়ান নিউজ ডেস্ক।